হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালিয়ানায় নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমরা হায়দ্রাবাদ সিটিটা পুরো ঘুরবো। এখানে একটা ট্রাভেল এজেন্সি আছে, তারা ওরকম নিয়ে যায়, অনেক জায়গাতেই নিয়ে যায়, শুধু হায়দ্রাবাদ বলে না। আর ওই এজেন্সির অফিসটা হলো সোমনাথের অফিসের একদম পাশে। তো ওখান থেকেই ঘুরতে যাব। সকাল সকাল বলেছে 8টার মধ্যে বাস ছাড়বে। এখন এই 7:15 মতো বাজে, আমরা বেরিয়ে গেছি। তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই, তারপর কি বলবে না বলবে, কোথায় বাস দাঁড়াবে না দাঁড়াবে। কি বেশিক্ষণ লাগবে না, 7:30টার মধ্যে মোটামুটি পৌঁছেই যাব আমরা। ওই এজেন্সিটাতে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, ওখানে অফলাইনেও টিকিট কাটা যায়। এসি 550 করে নিয়েছিল, আর নন এসি মনে হয় 350 রকম মতন হতে পারে, ওটা মনে পড়ছে না। এই দেখুন এসে গেছি। এখান থেকে বাসটা ছাড়বে, সামনের অফিস রুমটা। অনেকেই ভিতরে বসেছিল, ফার্স্টে বাইরে ভেবেছিলাম, দাঁড়িয়েছিলাম যখন, কেউ আসেনি হয়তো, কিন্তু ভিতরে দেখলাম অনেকেই বসে আছে। 8টার সময় বাস এসে গেছিলো, আমাদের বাস নাম্বারটা বলে দিয়েছিল। আমরা গিয়ে আমাদের বাসে উঠছিলাম। এখানে অনেকগুলোই বাস দাঁড়িয়েছিল, সবাই যারা সব কটাই ছাড়বে, যেখানে যারা যাবে। আমাদের বাসটা, এটা আমাদের বাস ছিল, তেলেঙ্গানা ট্যুরিজম। দেখুন বাসের ভিতরটাও বেশ সুন্দর, খেলে আমার একটাই প্রবলেম হয়েছিল, মাথার উপরে এসিটা ছিল, আমি যেন বন্ধ করে রেখে দিয়েছিলাম এসিটা। বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা বিড়লা মন্দিরের ওখানে যাচ্ছি। আর লাস্টের দিকে পুরো শেষ মুহূর্তে টিকিট কেটেছি, শনিবার যাব, শুক্রবার টিকিট কেটেছি রাতের দিকে। তো পিছন দিকে সিট পেয়েছিলাম, এত ঝাঁকুনি হচ্ছে কি বলবো। ভেবেছিলাম যে ভালো বাস, হয়তো ঝাঁকুনিটা বোঝা যাবে না, কিন্তু ভালোই বুঝতে পারছিলাম। আর কাজ ছিল, তার জন্য একটা স্যাডও মতো পড়ছিল। কিছুক্ষণের মধ্যে বিড়লা মন্দির পৌঁছে যাব, চলে এসেছি প্রায়। বিড়লা মন্দির পৌঁছে গেছি। এই মন্দিরটা না পাহাড়ের উপর ছিল মনে হচ্ছে, কেন নিচ থেকে পুরো ঢালু দিয়ে উপর দিকে উঠতে হচ্ছিল। আর এটা মন্দিরটা আমাদের পুরো বাড়ির সামনে। আমি যেখানে ডাক্তার দেখাতে যাই ওইখানে, বুঝতেও পারিনি যে এখানে এরকম একটা মন্দির আছে। আর দেখুন পুরো পাহাড়, মানে কেমন নিচ থেকে উপর দিকে উঠছে। আর মন্দিরটা ওঠার পরও দেখেছিলাম এরকম পাহাড় সাইডে ছিল, হয়তো পাহাড় কেটে করেছে, বুঝতে পারিনি ব্যাপারটা। আর আমার নিচ থেকে উপরে উঠতে উঠতে হালত খারাপ হয়ে গেছিলো, অনেকটা উপরে উঠতে হয়েছে। পাশেই ওই দেখুন নারায়ণের একটা মূর্তি করা ছিল, খুব সুন্দর লাগছিল। সামনে দেখেছি তো খুবই ভালো লাগছিলো দেখতে। ক্যামেরায় কতটা ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু সামনে খুবই ভালো লেগেছিলো। মন্দিরের উপর অবধি না ক্যামেরা নিয়ে যেতে পারিনি, বাইরেরটায় ওখানে একটা মানে ফোন টোন রাখার জায়গা ছিল, ওখানেই রেখে দিয়েছিলাম। উপরে ফোন টোন অ্যালাউ করেনি, তো আমরা এমনি ঘুরে টুরে ঠাকুরকে নমস্কার করেছি। এটা বালাজির মন্দির ছিল। তারপর দেখে টেকে নিয়ে আশেপাশে একটু ঘুরছিলাম। ওই দেখুন সাদা মন্দিরটা, আর ভিতরটা এত সুন্দর কি বলবো। আর উপরটায় পুরো যখন উঠেছি না, হায়দ্রাবাদের শহরটা কি সুন্দর এপাশ থেকে ওপাশ অব্দি দেখা যাচ্ছিল। আমার তো খুব ভালো লেগেছে। মন্দিরটা দেখা টাকা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিলাম। আর দেখুন আশেপাশে কি সুন্দর ফুলের গাছ বসিয়েছে। উপরে এই জায়গায় যখন উঠছিলাম, একটা জায়গায় খুব সুন্দর ফুলের গাছপালা লাগানো, তার মাঝখানে একটা কৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, ওরকম একটা মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। ক্যামেরাটা অ্যালাউ করলে উপরে একটু ভিডিও করা যেত, আপনারাও দেখতে পেতেন আমার সাথে সাথে। এই নিচে নামতে যেতে আমার এত ভয় লাগছিল, মনে হচ্ছিল যে যদি একটু পাটা স্লিপ করে ধপ করে না পড়ে যাই। আর জলও তেষ্টা পেয়ে গেছে। সামনে একটা আখের রসের দোকান পেয়েছিলাম, 30 টাকা করে নিয়েছিল, কিন্তু খুব সুন্দর আখের রসটা দিয়েছিল। এখানে অনেক দোকানপাট ছিল, সকাল সকাল এসেছিলাম বলে বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। কানের বেশ ভালো ভালো দোকান ছিল, দেখছিলাম জিনিসগুলো। আমাদের ওখানে তো কিন্তু দামটা বেশি বলছিল। একটা কানের দেখেছিলাম, আমাদের ওখানে ওরকম 30 টাকা করে বিক্রি হয়, এখানে 60 টাকা করে বলছিল।
কিন্তু খুব সুন্দর ছিল। আর একটা দোকান ছিল ওখানে কুন্দন সেটের মতন গানের বিক্রি হচ্ছিল। ওরা দেখার সময় পাইনি, ট্রাভেল এজেন্সির সাথে আসলে যা হয়, অন্য একদিন আসবো একদম, তখন নয় দেখে ঢুকে কিনে নিয়ে যাওয়া যাবে। এবার বিড়লা মন্দির ওখান থেকে বাস ছেড়ে দিয়েছে, একটা জায়গায় টিফিনের জন্য দাঁড় করিয়েছিল। তারপরে এবার আমরা যাচ্ছি নেক্সট জায়গা নিজাম প্যালেসে। খুব সুন্দর জায়গা নাকি ওটা। নিজাম নাকি যা যা জিনিসপত্র সব বানিয়েছে ওখানে নাকি ছোটো ছোটো করে তৈরি করে রাখা হয়েছে। পৌঁছে গেছি নিজাম প্যালেসে। আমার এই জায়গাটা দেখে কেমন একটা ভূত ভূত মতো ফিল হচ্ছিলো, এরকম একটা ঘর। আমি প্রথমে জানতাম না এখানে মানে ফটো তোলা যায় না টায় না, লেখা ছিল না তো অতটা। ফোন নিতে গেলে কী সব লেখা ছিল তো দেখিও নি খেয়াল করে, তো আমি ফটো তুলছিলাম। পরে অনেকেই তুলেছে, শুধু আমি বলে না, অনেকেই তুলেছে, বুঝতে পারিনি, তবে বারণ করা হয়েছিল। আর দেখুন এটা পুরো কাঠের তৈরি সিঁড়িটা। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিলাম। এখানে ঢুকলাম নিজাম প্যালেসে। দেখুন কি সুন্দর, এক একটা যা যা তৈরি করেছে নিজাম সব ছোট ছোট করে সাজিয়ে রাখা আছে, মডেল মতো করে রেখে দিয়েছে নিজামের স্মৃতি হিসাবে হয়তো। সব এরোপ্লেন দেখুন এগুলো। আর সব থেকে এখানে আশ্চর্য জিনিস, এখানে যাই দেখছেন নয় সোনার নয় রূপোর তৈরি। যা আসবাবপত্র ইউজ করতো সব কিছুই স্মৃতি হিসাবে রেখেছে, কিন্তু সোনার রূপোর। তাহলে ভাবুন তো কত পরিমাণে সোনার রূপো এখানে রয়েছে। এখানে তো শুধু এগুলো দেখলেন, নেক্সট আরেকটা রুম ছিল, সেই রুমে আরও জিনিসপত্র, নিজামের জামা কাপড় জুতো সব কিছুই ছিল। আর এখানে একটা নিজাম ব্রিজ তৈরি করেছিল, সেই ব্রিজটাও কি সুন্দর দেখুন তৈরি করে এখানে রেখেছে। অপূর্ব লাগছিল প্রত্যেকটা জিনিস। আর সামনেই দেখছিলাম একটা দূরবীন, কত রকমের দূরবীন দেখুন সাজিয়ে রেখেছে, এক একটা দূরবীন এক এক রকম দেখতে। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে না সিকিউরিটি খুব হাই সিকিউরিটি ছিল, এত সোনা গয়না থাকলে তো সিকিউরিটি থাকবেই। পরে আর ভিডিওগুলো করতে পারিনি, যাই হোক। কিন্তু তারপরে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল, নিজামের জামা কাপড়, কি পাগড়ি পরতো, মাথায় একটা টুপি মতো পরতো, সেগুলো সব রকমের জিনিসপত্রগুলো রাখা ছিল। তারপর যে গয়না পরতো, হিরে মুক্তোর হার, সিংহাসনটা পর্যন্ত সোনার ছিল। আমাদের এখানকার এই জায়গাটা ঘোরা হয়ে গেল। এবার পরবর্তী চারমিনার যাবো হয়তো পরবর্তীটাতে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।